গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল আমি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার কতগুলো ফালি নিয়েছি আর দুটো এখানে আলু নিয়েছি। তো আমি আজকে একটা স্পেশাল রেসিপি তৈরি করতে যাচ্ছি। তো বন্ধুরা আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করেই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে এখানে আমি আলু আর যে আমার মিষ্টি কুমড়োর ফালিগুলো আছে তো সেগুলো দিয়ে দিলাম। তো এই মিষ্টি কুমড়োর ফালি আর আলু দিয়ে একটা স্পেশাল রেসিপি তৈরি হতে যাচ্ছে। খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা যে আলু আর যে মিষ্টি কুমড়োটা দিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন এখানে কিন্তু যে মিষ্টি কুমড়োটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু একদম খুবই মসৃণ একটা মিষ্টি কুমড়ো। তো এটা কিন্তু একদম আঁশ থাকে না। যদি একদম পিষে নেওয়া যায় তাহলে একদম আলুর মতোই কিন্তু একদম মিশে যায়। কোনো আঁশ ভাবটা থাকে না। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কাঁসার গ্লাস আছে। তো এই গ্লাসের সাহায্যে কিন্তু আমি পুরো আলু আর মিষ্টি কুমড়োটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আপনারা। তো এইভাবে সমস্ত যে মিষ্টি কুমড়া আলুগুলোকে পেস্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি আর এখানে আমি কালো জিরা সম্বার দিয়ে দিলাম। আর এখানে আমি কালো জিরা সম্বার দেওয়ার পর মিষ্টি কুমড়ার আলুগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নেব প্রথমে। তো বন্ধুরা সঙ্গে থাকুন কিভাবে ভাজবো। তো দেখতে থাকুন। এখানে ভাজাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভাজা যে মিষ্টি কুমড়োটা আছে এটা দিয়ে কিন্তু একটা স্পেশাল রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে ভাজার সময় কিন্তু যে মিষ্টি কুমড়োগুলো আছে সেখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর হালকা আমি হলুদ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। তো বন্ধুরা অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। আর লাইক করতে ভুলবেন না, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পর বন্ধুরা অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যেন যে কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়োটাকে কিন্তু এভাবে লাফিয়ে পুরো ভেজে নিতে হবে, কারণ যেহেতু এটা দলা পাকানো তো এটা কিন্তু এমনি ঘাটলে পরে ভাজা হবে না। তো এটাকে এভাবে লাফিয়ে ভাজা করিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভাজাটা পুরোপুরি হয়ে গিয়েছে। তো এটা ভালোভাবে একবারেই ভেজে নিতে হবে। এরপর এটা রেখে দিয়েছি আমি ঠান্ডা করানোর জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠান্ডা করার জন্য আমি রেখে দিয়েছি। তো এখন আমার লাগবে এখানে একটা পেঁয়াজ, আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি আর একটা রসুন নিয়েছি আর এখানে একটা ডিম নিয়েছি। তো দেখুন এখানে আমি কিন্তু পেঁয়াজগুলোকে পাতলা করে এখানে দেখতে পাচ্ছেন খুবই পাতলা করে কিন্তু আমি কেটে নিয়েছি। তো এটাকে এখন আমি ফ্রাই করব। তো দেখতে পাচ্ছেন খুবই পাতলা কিন্তু এভাবে কেটে নিতে হবে। আর রসুনগুলোকেও কিন্তু আমি পাতলা করে কেটে নিয়েছি, পিস করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে। তো এইভাবে বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে ডিমটা যে আছে সেই ডিমটাকে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম হালকা পরিমাণ আর এটাকে ভালোভাবে এখন ফেটিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এই ফেটিয়ে নেওয়া ডিম দিয়ে একটা এখানে কাজ হবে। তো বন্ধুরা এখানে আমি কিন্তু মিষ্টি কুমড়োটা দিয়ে আমি একটা কাটলেট তৈরি করতে যাচ্ছি। তো আপনারা অনেক কাটলেট খেয়েছেন, চিকেন কাটলেট খেয়েছেন, ফিশ কাটলেট খেয়েছেন, কিন্তু মিষ্টি কুমড়োর কাটলেট হয়তো কোনোদিনও খাননি, ভেজিটেবল কাটলেটও খেয়েছেন। তো আমি আজকে মিষ্টি কুমড়োর কাটলেট বানাতে যাচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 6টা বিস্কুট নিয়েছি। তো বিস্কুটগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। তো এখানে আমার 12টা বিস্কুট লেগেছে। তো আমি একসঙ্গে কিন্তু বিস্কুটগুলোকে পেস্ট করিনি, কারণ একটার সঙ্গে একটা মানে এই কাটলেট বানাতে কিন্তু এগুলো অনেকটা ড্যাম হয়ে যায়। তো আমি আগে 6টা নিয়েছি। তো বাকি আমার যখন লাগবে তখন কিন্তু বাকি 6টা আমি নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিস্কুটগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। তো এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এখানে একটা কাটলেট তৈরি হতে যাচ্ছে। তো পুরো ভিডিওটা দেখুন কিভাবে কাটলেটটা আমি তৈরি করি। আপনারা নানান রকমের কাটলেট খেয়েছেন, হয়তো এরকম মিষ্টি কুমড়োর কাটলেট কোনোদিনও খাননি। তবে এই মিষ্টি কুমড়োর কাটলেট কিন্তু খেতে খুবই সুস্বাদু। তো এই গরমে, প্রচণ্ড গরমে অবশ্যই এই পুষ্টিকর কাটলেট বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান আর খাইয়ে সবাইকে খুশি রাখুন, সুস্থ রাখুন। কারণ এখন যে গরম পড়েছে তাতে সবারই রুচি থাকে না। তো আমাদের শরীরের মধ্যে ভিটামিন প্রোটিনের তো ঘাটতি হয়েই যায়। তো আমি অবশ্যই বলবো যে এরকম পুষ্টিকর খাবার খেয়ে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলোকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব।
আর এখানে কাঁচা লঙ্কাগুলো যে দেখতে পাচ্ছেন, কাঁচা পাকা লঙ্কা, সেগুলোকে কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি। তো আপনারাও অবশ্যই স্বাদ মতো লবণ লঙ্কা দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখানে যে আছে পেঁয়াজগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো লঙ্কাগুলো একটু সাঁতলে নিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। তো এই পেঁয়াজগুলো দিয়ে এখন আমি যে মিষ্টি কুমড়োটা আমি ভাজা করে রেখেছি, তো সেখানে কিন্তু আমি এটা ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু আমি আগেই দিইনি মিষ্টি কুমড়োর সঙ্গে, কারণ মিষ্টি কুমড়োর সঙ্গে যদি আগে একসঙ্গে ভাজা করে নিই তো এটা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো এটা একদম সঠিক মাত্রায় ভাজতে হবে। তো দেখুন এখানে কিন্তু পেঁয়াজগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন কিন্তু এখানে আমি যে পেঁয়াজ আর লঙ্কাগুলো যা আছে সেটা কিন্তু ভালোভাবে এখানে আমি পেস্ট করে নেব। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো না লেগে থাকে, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলেও সেটা অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আপনারা এরকম মিষ্টি কুমড়োর কাটলেট খেয়েছেন কিনা সেটা অবশ্যই জানাবেন। কিন্তু এই মিষ্টি কুমড়ো কাটলেটটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, অপূর্ব খেতে। তো আমি অবশ্যই বলবো আপনাদের, আজকে না হোক কালকে, যেদিনই পারেন আপনারা সময় মতো কিন্তু এই মিষ্টি কুমড়োর কাটলেট অবশ্যই বানিয়ে খাবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন খেতে হয়েছে। তো দেখুন এখানে কিন্তু আমি পুরোপুরি মেখে নিয়েছি। তো এখানে একটা আমি থালার মধ্যে একটা কলার পাতা দিয়ে দিয়েছি। তো কলা পাতার মধ্যে এখানে আমি এটাকে ভালোভাবে সমান করে আমি লেবেল করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কলা পাতা দিয়েছি, কারণ কলা পাতার মধ্যে কিন্তু সহজে যে কোনো জিনিস উঠে আসে। আর যে কলার পাতার মধ্যে কিন্তু কোনো জিনিস যদি রাখা যায় তাহলে কিন্তু সেটা কিন্তু স্বাদ বেড়ে যায় অনেকটাই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলা পাতার মধ্যে আমি লেবেল করে নিয়েছি। আর দেখুন কীরকম আমি মোটা করে রেখে দিয়েছি। এটা কিন্তু বেশি পাতলা হবে না, একদম একটু মোটা সাইজেরই হবে। তো আমি এখন গ্লাস দিয়ে সমান করে কেটে নেব। এটা হাত দিয়েও গোল গোল করা যেত, কিন্তু আমি এটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি, কারণ এর মাপটা তাহলে একই সমান হবে আর দেখতে খুবই সুস্বাদু হবে, সুন্দরও হবে দেখতে। তো দেখুন এখানে কিন্তু আমি এক সমান করে একই লেভেলভাবে কেটে নিচ্ছি। যে কয়েকটা এখানে তৈরি হয়, তো সেগুলো তৈরি হবে, আর বাদ বাকি যে সাইডেরগুলো থাকবে সেগুলো কিন্তু আমি কাজে লাগাবো। এগুলো কিন্তু আমি ফেলে দেবো না, কারণ এটাও কিন্তু ভাজা। তো এটাও আমি নতুনভাবে আবার তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু সমানভাবে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ৬-৭টার মতো যে হয়ে যাবে কাটলেট। তো বন্ধুরা, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাদের একান্ত প্রয়োজন। আপনাদের সাবস্ক্রাইব পেলে তবেই আমরা নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাই, আর নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করি। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখার চেষ্টা করুন। এখানে একটা মজাদার রেসিপি হতে যাচ্ছে, খুবই সুস্বাদু এই রেসিপি। তো অবশ্যই আপনাদেরকে বলবো এটা একদিন বানিয়ে খান, আর খেয়ে দেখুন কীরকম লাগে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কোনো ভালো না লাগে বা খারাপ লাগে তাহলেও সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম লেগেছে। তো দেখুন এখানে কিন্তু আমার পুরোপুরি ৬-৭টার মতো কাটলেট তৈরি হয়ে গেছে, আর বাদ বাকি যে ছিল সেটাও কিন্তু আমি পরে বানিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু বিস্কুট আর ডিমটা আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, আর কাটলেটও এখানে কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, আর এই তেল কিন্তু গরম হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখানে যেহেতু এটা সমস্ত কিছুই কিন্তু ভাজা, তো এখানে কিন্তু বেশি এটা জাল করার কোনো প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে কাটলেটগুলো আছে সেটা কিন্তু আমি ডিমের মধ্যে চুবিয়ে নিলাম, আর এখানে যে বিস্কুটটা আছে সেই বিস্কুটটা কিন্তু আমি চেপে লাগিয়ে নেব। চেপে লাগিয়ে দিলে কি হবে বন্ধুরা, তাহলে কিন্তু তেলের মধ্যে বেশি ছড়াবে না, আর তেলটাও ভালো থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আমি চেপে লাগিয়ে দিয়েছি। তো এখন হাতের তালার মধ্যে কিন্তু ভালোভাবে আমি আবার যে কাটলেটটা আছে সেটা কিন্তু ভালোভাবে আমি রেডি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে তেল আমার গরম হয়ে গেছে, কিন্তু ভাজার সময় কিন্তু বেশি হিটটা বাড়ানো যাবে না, এটা একদম কম হিটের মধ্যে এটা ভাজতে হবে, কারণ এটা সমস্ত কিছুই কিন্তু রেডি ভাজা, শুধু উপরটাই একটু সাঁতলে নিলেই বাস হয়ে যাবে রেডি কাটলেট। তো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন যে এই কাটলেটের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো আমি বলবো এটা অবশ্যই আপনারা বানিয়ে খাবেন, কারণ এটা খুবই সুস্বাদু, দেখতে যেমন সুন্দর, এর স্বাদও কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, অবশ্যই পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিতে থাকুন, যেন আমরা নতুন ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে আসতে পারি।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাটলেটটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। শুধু দেখতেই অসাধারণ হয়নি, এটা কিন্তু খেতেও কিন্তু খুবই অসাধারণ। তো যে কোনো বাচ্চা হোক বা বড়, সবার ভাতেই যদি এটা দেওয়া যায়, তো এই গরমের মধ্যেও কিন্তু তারা অনায়াসে কিন্তু ভাত খেয়ে নিতে পারবেন। তো অবশ্যই তাদের বলবো আমি যে এটা দিয়ে খেতে, তো অবশ্যই তাদের কিন্তু রুচি আসবে। গরমের মধ্যে হলেও তারা কিন্তু একটু না হলেও ভাত খেয়ে নেবেন। তো অবশ্যই আপনারা বাড়িতে এরকম কাটলেট বানিয়ে সবাইকে পরিবেশন করুন গরম গরম। তো সবাই খুশি হবে খেয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে বসিয়ে দিচ্ছি, যাতে এটা ছড়িয়ে না যায়, বিস্কুটগুলো বেরিয়ে না যায়। তো দেখুন এখানে কিন্তু বেশি এটা জাল করার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু একটু এপাশ ওপাশ করে ভাজলেই হয়ে যাবে, দ্রুত এটা কিন্তু ভাজা হয়ে যায়। তো আপনারা কিন্তু হিটটা একদম কম দিয়ে ভাজবেন, কারণ বেশি হিটে কিন্তু এটা উপরটা বিস্কুটটা কিন্তু পুড়ে যাবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো অবশ্যই বন্ধুরা আপনারা এরকম করে মিডিয়াম হিটে এগুলো ধীরে ধীরে একটা একটা করে ভেজে নেবেন, তাড়াহুড়ো করবেন না। কারণ একসঙ্গে দু তিনটে দিলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, কারণ এটা নরম যেহেতু। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আহ, খুব সুন্দর হয়েছে, এটা কিন্তু ফুলে উঠেছে অনেকটা, যেহেতু ভিতরে ডিম আছে। আর এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই পাশে থেকে আমাদের উৎসাহ দিন, আর এভাবেই আমাদের পুরো ভিডিও দেখে আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করুন। তো দেখুন এখানে কিন্তু সুন্দর কাটলেটটা তৈরি হয়েছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন যে কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারাও সেটা দেখতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে এইরকম হয়েছে দেখতে, তো অবশ্যই সেটা আপনারা এখনই কমেন্টে জানান। আর আপনারা যখন বানিয়ে খাবেন তারপরে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে খেতে। তো আবার আবার আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। তো গরমে এই রকম যদি থাকে কাটলেট, তো অবশ্যই সবাই খুশি হবে। আর এটা একদম পুষ্টিগুণে ভরপুর, যেহেতু এখানে মিষ্টি কুমড়ো আছে। তো মিষ্টি কুমড়োর মধ্যে তো পুষ্টিগুণ থাকে আপনারা জানেনই। তো এটা কিন্তু সবাই খেতে পারবেন, তবে বলছি যাদের একটু অসুবিধা আছে, শারীরিক যদি কোনো ব্যথা থাকে, তাহলে কিন্তু মিষ্টি কুমড়োটা না খাওয়াই ভালো, কারণ মিষ্টি কুমড়ো কিন্তু ব্যথাটাও বাড়িয়ে দেয়। তো বলবো যারা সুস্থ সবল মানুষ আছেন তারা অবশ্যই এটা খাবেন। আর যারা বাতের ব্যথা বা অন্য কোনো ব্যথায় যদি ভুগে থাকেন, তাহলে বলবো যে অবশ্যই এটাকে এড়িয়ে চলুন। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা বানিয়ে খান আর আমার পাশে থাকুন, এভাবেই আমাদেরকে উৎসাহ দিতে থাকুন, যেন আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো বন্ধুরা পুরো ভিডিওটা সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।